লোকসভা ভোটে টার্গেট মহিলা ভোট আর নারী দিবসের আগে আজ পথে মমতা অভিষেক। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা। লোকসভা ভোটের আগে টার্গেট মহিলা ভোট আর নারী দিবসের আগেই আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত করবেন পদযাত্রা। নারীদের অধিকার নিয়েই মিছিলের স্লোগান। মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। এই পদযাত্রা থাকবে। লোকসভা ভোটের টার্গেট মহিলা ভোট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে আবির। তুমি জানো যে গত এক সপ্তাহ জুড়ে এই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টে সভা ইতিমধ্যেই করে ফেলেছেন এবং প্রত্যেকটা সভা থেকেই রাজ্যের যে পরিস্থিতি সম্পর্কে আক্রমণ করতে গিয়ে বারবার নারীরা সুরক্ষিত নন এই প্রসঙ্গের কথা বারবার ধরে তাদের বক্তব্যে রয়েছে। বিশেষ করে সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে যেভাবে বিজেপি বা বিরোধীদের তরফ থেকে লাগাতার অভিযান বা রাজনৈতিকভাবে তৃণমূলকে আক্রমণের জায়গা তৈরি হয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আজকে মিছিল হবে এবং সেই মিছিল শুরু হবে দুপুর 2টা নাগাদ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মিছিলে যোগ দিতে চলেছেন। কলেজ স্কোয়ার থেকে রিনা ক্রসিং পর্যন্ত বা ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। মূলত হচ্ছে যে নারীদের অধিকার এবং নারীদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মহিলাদের যে অধিকার রক্ষা করার জন্য রাজ্যে একাধিক স্কিম রয়েছে, তার প্রচার চলছে। প্রচুর মহিলারা তারা সেটা সুযোগ সুবিধা পাচ্ছেন। এই ধরনের বিভিন্ন সামাজিক প্রকল্পের পাশাপাশি রাজনৈতিকভাবেও আজকে এই যে মিছিল, সেই মিছিলটাকে বার্তা দিতে চলেছেন তারা। ফলে বিজেপি যে ধরনের মহিলা সংখ্যার সামনে রেখে প্রচার করছে তার পাল্টা চিত্র ধরে আজকেও তৃণমূল ময়দানে নেমে সেই সংক্রান্ত প্রচার করবে বলে তৃণমূল সূত্রে খবর। একেবারে আবির, আমাদের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আজ থেকে লোকসভার প্রচারে তৃণমূল। উত্তর কলকাতা দিয়েই প্রচার শুরু মমতার। আজ উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে তৃণমূলের মিছিল। আবির আরো বিস্তারিত বলবে। আবির, আজকে থেকেই লোকসভা প্রচারে তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতা দিয়েই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, তুমি জানো যে গত কয়েকদিন ধরে উত্তর কলকাতা জুড়ে রাজনৈতিকভাবে একটা ডামাডোলের পরিস্থিতি তৃণমূল ধরে হয়েছিল। বিশেষ করে একাধিক নেতা তারা উত্তর কলকাতার সংগঠন সম্পর্কে যেমন প্রশ্ন তোলেন, একই সঙ্গে হচ্ছে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা সরবরাহ শুরু করেন। তাপস রায় গতকালই তুমি জানো যে দল বদল করেছেন, তিনি বিজেপিতে দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে দলের শীর্ষ নেতারা হস্তক্ষেপ করেছেন। সমস্যার সমাধান হলে উত্তর কলকাতার মতো জায়গাকে রাজনৈতিকভাবে বিজেপি শিবির ব্যবহার করছে বা তারা যে প্রচারে জোর দিতে চাইছে সেটা স্পষ্ট। এই অবস্থাতে দাঁড়িয়ে কার্য তারিখ উত্তর কলকাতা দিয়ে লোকসভার ভোটার শুরু করে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, যেখানে কলেজ স্কোয়ার থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত যা লোকসভা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত এলাকা। তাহলে অবশ্যই বিজেপির বিরুদ্ধে উত্তর কলকাতার মতো জায়গাকে রাজনৈতিকভাবে পাল্টা আক্রমণের রাস্তা হিসেবে আজকে মিছিলের এই মিছিল সেটি কার্যকর করতে চায় হচ্ছে তৃণমূল। বেশ, ধন্যবাদ আবির। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় আসার আহ্বান তৃণমূল নেত্রীর। আগামী 10ই মার্চ বাংলার মানুষের গর্জন। আসুন ব্রিগেডে। আপনাদের জমায়েত, আপনাদের সমবেত স্লোগান, আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে এবং বাংলাকে একটা বিকৃত সংস্কৃতি তৈরি করে, যে সংস্কৃতি বাংলা কোনোদিনই মানে না। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু আজকে যে অপসংস্কৃতির নাম করে বাংলাটাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত, বাংলার সংস্কৃতিটাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি। যার যার নিজের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি।